এম স্টাডি 247 এ সকলকে স্বাগত জানাই। দেখো, ডাব্লিউপি এবং কেপির পরীক্ষায় পরিমিতির অঙ্ক কিন্তু একটা থাকে, ত্রিকোণমিতি থেকেও আসে। তা পরিমিতির আমি কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করাচ্ছি তোমাদের, এর মধ্যে আশা করি পরীক্ষায় আসবে। তো এখন তো পুরোপুরি বেসিক থেকে করানো সম্ভব না, তাও যতটুকু করানো যায় আমি করিয়ে দেবো তোমাদের। তাহলে দেখো, আজকের প্রথম অঙ্কটা ছিল একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3, তার পরিসীমা কত? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমরা মনে রাখবে, √3 ইন্টু এ স্কোয়ার বাই 4। এ হচ্ছে বাহু, ঠিক আছে। তাহলে এটা সমান সমান আমরা লিখে দেবো ক্ষেত্রফলটা 36√3। তাহলে √3 সাথে √3 কেটে যাচ্ছে, তাহলে এ স্কোয়ার সমান সমান কি লিখতে পারি 36 গুণ 4। তাহলে এ সমান সমান 36, মানে আমি 36 আমি রুটের মধ্যে বসিয়ে দেবো, আর 4 রুটের মধ্যে থাকবে। তাহলে এখান থেকে এর মানটা কত পাবো? 36 থেকে 6 বাইরে বেরোবে, আর 4 থেকে 2 বাইরে বেরিয়ে যাবে। তাহলে এর মানটা হচ্ছে কত? 12, ঠিক আছে। তাহলে পরিসীমা তোমাদের কত হবে? 12। একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 50 মিটার, 78 মিটার, 112 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? তাহলে এটা দেখো, তিনটে বাহু অসমান দেয়া আছে, তার মানে এটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটার তিনটে বাহু আলাদা আলাদা দেয়া আছে, 50, 78, 112। তাহলে প্রথম আমরা বের করে নেব অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে তিনটে বাহু যোগ করতে হবে, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে যোগ করার পর। তাহলে এখান থেকে আসবে কত অর্ধ পরিসীমা? 120 মিটার। তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি? এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে এখানে এ বি সি হচ্ছে বাহুগুলো, ঠিক আছে, একটা এ, একটা বি, একটা সি। তাহলে এস এর মান 120। তাহলে 120 থেকে আমাদের এ বিয়োগ করতে হবে, 120 থেকে 50 বিয়োগ করলে হবে কত? 70। 120 থেকে বি এর মান বিয়োগ করতে হবে 8, তাহলে 78 বিয়োগ করলে হবে 42। আর এখানে 112 বিয়োগ করলে হবে 8। তাহলে 120 কে আমরা কিভাবে লিখতে পারি? 3 গুণ 3 4 12 গুণ 10, ঠিক আছে। তাহলে 70 কে লেখা যায় 7 গুণ 10, ঠিক আছে। আর 42 কে আমরা লিখবো 6 গুণ 7। আর এখানে 8 কে আমরা লিখতে পারি 4 গুণ 2, ঠিক আছে। এবার এখানে দেখো 6 আমাদের নেই, তাহলে এই 6টাকে আমরা 3 গুণ 2 করে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। 6 এর জায়গায় 3 গুণ 2 করে দিলাম। তাহলে রুটের মধ্যে যা থাকবে তার অর্ধেক বাইরে আসবে। তাহলে এই একটা 3, এই একটা 3, দুটো 3-এর থেকে একটা 3 বাইরে আসবে। 4 একটা এখানে, এই যে একটা 4, তাহলে দুটো 4-এর থেকে একটা 4 বাইরে আসবে। 10 এখানে দুটো, তাহলে একটা 10 বাইরে আসবে। 7 দুটো আছে, একটা 7 বাইরে আসবে। আর এখানে 2 দুটো আছে, তাহলে একটা 2 বাইরে আসবে, ঠিক আছে। তাহলে এটা আমরা গুণ করে দেবো। গুণ করলে কত হচ্ছে? গুণ করলে হবে 1680, ঠিক আছে। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল হবে 1680 বর্গমিটার।
একটি ত্রিভুজের বাহু 8 সেমি, 15 সেমি, 17 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো এখানে দেখে মনে হচ্ছে এটা একটা বিষমবাহু ত্রিভুজ, যেহেতু তিনটে বাহু দৈর্ঘ্য আলাদা। কিন্তু তোমরা এখানে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে দেখতে পারো যে ট্রিপলেট এখানে হচ্ছে নাকি। তাহলে এখানে দেখো 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার এটা সমান সমান 17 স্কোয়ার লেখা যাচ্ছে, মানে এটা হচ্ছে ট্রিপলেটে পড়ে যাচ্ছে, মানে পিথাগোরাসের সূত্রে পড়ে যাচ্ছে। তার মানে এটা একটা কি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ক্ষেত্রফলটা ডাইরেক্ট বের করে দিতে পারি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো আমরা একটা ভূমি ধরে নিলাম, কোনো অসুবিধা নেই। এটা উচ্চতা ধরে নিলাম। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে কত আসছে, 60 সেমি স্কোয়ার। ঠিক আছে, তাহলে যদি ট্রিপলেট করা যায় তাহলে তোমরা আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে সূত্রে বসাতে হবে না, তোমরা ডাইরেক্ট হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দিতে পারবে। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে 60 সেমি স্কোয়ার। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির দৈর্ঘ্য 5 সেমি এবং অসমান বাহু হচ্ছে 8 সেমি, তবে ক্ষেত্রফল কত হবে? সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটো বাহু দৈর্ঘ্য সমান, একটা বাহু অসমান হবে। তাহলে এখানে আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে নিলাম। তাহলে এখানে দুটো বাহু সমান, ঠিক আছে, আর এই বাহুটা হচ্ছে অসমান। তাহলে এই সমান বাহুটার মান আমাদের দেওয়া ছিল এখানে কত, 5 সেমি করে। তাহলে এর মানটা আমাদের 5 দেওয়া আছে, আর বি এর মানটা যেটা অসমান সেটা দেওয়া আছে 8 সেমি। তাহলে এখান থেকে আমরা উচ্চতা বের করে নেব। তাহলে উচ্চতা বের করার সময় তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের হয়ে যাচ্ছে কত, 90 ডিগ্রি। তাহলে এটা আমাদের পড়ে গেল কি পিথাগোরাসের ফর্মুলা। ঠিক আছে, তাহলে সবাই জানো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে উচ্চতা এটা আমি লম্ব করে নিলাম উচ্চতাটা, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে পুরোটা যদি 8 সেমি হয় তবে এতটুকু কত হবে, অর্ধেকটা 4 সেমি হয়ে যাবে। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে 4 স্কয়ার করলে হবে কত, 16, আর এদিকে 5 স্কয়ার 25। তাহলে এখান থেকে উচ্চতা কত আসবে, রুটের মধ্যে 25 মাইনাস 16, তাহলে 25 থেকে 16 বিয়োগ করলে কত হবে, 9। তাহলে 9 রুট করলে হবে কত, 3। তাহলে উচ্চতা আমরা বের করে নিলাম। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি। তাহলে ভূমি তখন আমাদের পুরোটা নিতে হবে এবার। ঠিক আছে, আর উচ্চতা হচ্ছে এইমাত্র বের করে নিলাম উচ্চতা 3। তাহলে এখান থেকে কেটে দাও, তাহলে হচ্ছে কত, 12। ঠিক আছে, 12 সেমি স্কয়ার। দেখো এটা কিন্তু অন্যভাবেও করা যায়, এটা ডাইরেক্ট সূত্র যদি তোমরা মনে রাখতে পারো ক্ষেত্রফলের তাহলে খুবই ভালো। ডাইরেক্ট সূত্র হচ্ছে এটা 1/4 ইন্টু বি 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। ঠিক আছে, বি হচ্ছে যেটা আমাদের অসমান বাহু আর এ হচ্ছে যেটা সমান বাহু। এই সূত্র দিয়েও কিন্তু তোমরা অঙ্কটা করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, রম্বসের কর্ণ 12 এবং 16 সেমি, তবে ক্ষেত্রফল কত? তাহলে এখানে দেখো রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হয়ে যাবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ঠিক আছে, কর্ণ হচ্ছে D1 আর D2, তাহলে এই দুটোর গুণফল করে দিতে হবে আমাদের। তাহলে একটা ছিল আমাদের কত, 12, আর একটা হচ্ছে 16। তাহলে 2 দিয়ে কেটে দাও, এখানে হচ্ছে 6, তাহলে কত হলো 96। ঠিক আছে, তাহলে এরিয়া কত হবে, 96। রম্বসের কর্ণ 32 সেমি এবং 24 সেমি, তবে পরিসীমা কত? দেখো আমি এখন ছবি এঁকে আর দেখাচ্ছি না তোমাদের, ডাইরেক্ট সূত্র দিয়ে করাচ্ছি।
তাহলে আমাদের বের করতে হবে পরিসীমা। তাহলে পরিসীমার জন্য দরকার আমাদের কি আগে বাহু। তাহলে রম্বস কি, তাহলে এটা হচ্ছে একটা রম্বস, ঠিক আছে। বড় ক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, এই কোণগুলো 90 ডিগ্রি হয়, কিন্তু রম্বসের ক্ষেত্রে তাই হয় না, ঠিক আছে। রম্বসের যে দুটো কর্ণ দুটোর দৈর্ঘ্য আলাদা আলাদা হয়। তাহলে রম্বসের কর্ণ দুটো 90 ডিগ্রিতে অ্যাঙ্গেল করে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে বড় ক্ষেত্র আর রম্বসের সঙ্গে পার্থক্য। এখানে বাহু সবকটাই সমান হবে, বড় ক্ষেত্রে যেমন 4টে বাহু সমান হয়, রম্বসের ক্ষেত্রেও তাই হয়। তাহলে আমরা এখানে সূত্র দিয়ে করছি। তাহলে আমরা প্রথমে বের করবো বাহু। তাহলে বাহুর দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করা যায়, d1/2 তার স্কয়ার রুটের মধ্যে d2/2 তার স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে d1 যেটা সেটা আমি ধরে নিলাম 32। তাহলে 32/2 মানে কত হয়ে যাবে, 16। তাহলে 16 স্কয়ার। আর d2 যদি 24 ধরা হয়, 24কে 2 দিয়ে ভাগ করলে হবে কত, 12। তাহলে 12 স্কয়ার। তাহলে 16 স্কয়ার 196, 12 স্কয়ার 144। তাহলে এটা হয়ে গেল কত, 400। তাহলে 400 রুট থেকে বেরোলে কত হবে, 20, তাই তো। তাহলে এটা আমরা পেয়ে গেলাম কি বাহুর মাপ, এক একটা বাহুর মাপ হচ্ছে 20 সেমি করে। তাহলে আমাদের বের করতে হবে কি পরিসীমা। তাহলে পরিসীমা মানে কি, 4টে বাহু আছে। তাহলে আমরা কি করে দেবো, পরিসীমা মানে 4 গুণ বাহু 4a। তাহলে বাহুর মান আমরা বের করে নিলাম কত, 20। তাহলে পরিসীমা হয়ে যাবে কত, 80, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। সামান্তরিকের কর্ণ 29 সেমি, সন্নিহিত বাহু 21 ও 20 সেমি, তবে ক্ষেত্রফল কত। তাহলে এখানে দেখো সামান্তরিক ব্যাপারটা কি, ছবি এঁকে দিই আমি। তাহলে সামান্তরিকের এখানে কর্ণ দেয়া আছে, কর্ণটা দেয়া আছে কত, 29। আর এখানে বাহু 21 আর 20 দেয়া আছে। তাহলে এটা দেখো, যদি আমরা এইটুকুনিকের ক্ষেত্রফলটা বের করে নিতে পারি, তাহলে আমরা পুরোটার ক্ষেত্রফল বের করে নিতে পারবো। তাহলে এটা একটা বিষমবাহু ত্রিভুজের হয়ে গেল। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সবাই তোমরা বের করতে পারবে, ঠিক আছে। বা এটা আমরা আরেক রকম ভাবে করতে পারি, যদি ট্রিপলেট করা যায়, তাহলে তোমরা পিথাগোরাসের ফর্মুলা মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান যদি অতিভুজ স্কয়ার করা যায়, তাহলে আমরা কি করে দেবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দিলে আমাদের কিন্তু হবে, ঠিক আছে। দেখো 20 স্কয়ার আর 21 স্কয়ার যোগ করে আমাদের 29 স্কয়ারের সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা ডাইরেক্ট একবারে ক্ষেত্রফল বের করে দিতে পারি। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা করে কিন্তু আমরা ক্ষেত্রফলটা বের করে দিতে পারি, ঠিক আছে। তাহলে 20 আর 21 মধ্যে যে কোনো একটা আমরা ভূমি ধরে নিলাম, আর উচ্চতা তাহলে 20 যদি ভূমি ধরা হয়, ঠিক আছে। 20 আমরা এই 20টা উচ্চতাই ধরলাম, আর নিচেরটা আমরা ভূমি ধরে নিই, অসুবিধা নেই কোনো, যে কোনো একটা ধরলেই হবে, সমস্যা নেই। তাহলে এখান থেকে আমাদের কত আসলো, 21, আর এখান থেকে কাটলো হবে 10, 210, ঠিক আছে। বুঝতে পারলে, এখানে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের ট্রিপলেট করা যাচ্ছে, অর্থাৎ এই 20 স্কয়ার প্লাস 21 স্কয়ার সমান সমান 29 স্কয়ার করা যাচ্ছে, তাই আমরা করলাম কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে আমরা এখান থেকে ক্ষেত্রফলটা বের করে নিলাম 210। তাহলে এইটুকুনিকের ক্ষেত্রফল যদি 210 হয়, তাহলে নিশ্চয়ই এতটুকু অংশের ক্ষেত্রফল 210 হবে। তাহলে আমরা কি করবো, 210-এর সঙ্গে 2 গুণ করে দেবো, তাহলে কত হবে, 420, ঠিক আছে। তাহলে এটাই কিন্তু আমাদের ক্ষেত্রফলটা হবে সামান্তরিকের। চাকার ব্যাস 98 সেমি, 1540 মিটার যেতে কতবার অতিক্রম করতে হবে। তাহলে এখানে চাকার ব্যাস থেকে আমরা প্রথমে এখানে পরিধিটা বের করে নেবো আগে। তাহলে চাকাটা কি একটা বৃত্ত, তো
তাহলে বৃত্তের যা পরিধি হবে চাকাও তাই পরিধি হবে। তাহলে পরিধি সূত্র কি 2πr। দেখো এটা আমরা একবারেই করে দিই। এই 1540 মিটারকে 2πr দিয়ে ভাগ করে দেবো, মানে চাকার যে পরিধি সেটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে 1540টা আমাদের দেওয়া আছে কি মিটারে, তাহলে এটা আমরা সেমিতে করে নেব, কারণ এখানে চাকার ব্যাসটা আমাদের সেমিতে দেওয়া আছে, তাই আমরা এটা সেমিতে করে নিলাম। 100 দিয়ে গুণ করে সেমি করে দিলাম। তাহলে এটাকে আমরা কি করবো 2πr দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে পায়ের মানটা আমরা বসিয়ে দিলাম, পায়ের মান 22/7। আর আর মানে কি আমাদের দেওয়া আছে কি ব্যাস, তাহলে ব্যাসের অর্ধেক হয় ব্যাসার্ধ, তাহলে এখানে আমরা ব্যাসার্ধ বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখান দিয়ে 7 দিয়ে কেটে দাও, 49কে 7 হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এই 7 দিয়ে উপরটাও কেটে দিই, 7 দুগুণি 14 থাকলো 1, 7 দুগুণি 14 220, 220কে 22 দিয়ে কাটলে হবে 10, 2 দিয়ে 10 কেটে দিলাম 5, আর 5 এর সঙ্গে 100 গুণ হয়ে যাবে, তাহলে অ্যান্সার কত হবে 500। তাহলে 500 বার অতিক্রম করতে হবে, ঠিক আছে। একটি তারকে বর্গক্ষেত্রে পরিণত করলে তার বাহুর দৈর্ঘ্য হয় 11 সেমি, বৃত্তে পরিণত করলে ব্যাসার্ধ কত সেমি হবে। দেখো এখানে আমাদের বর্গক্ষেত্রের পরিসীমাটা প্রথম বের করে নিতে হবে, কারণ বর্গক্ষেত্রের যে পরিসীমাটা হবে তার সঙ্গে বৃত্তের পরিধি সমান হবে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সবাই জানো 4 গুণ বাহু। তাহলে বর্গক্ষেত্রের 4টে বাহু আমাদের কি হয় সমান হবে, বর্গক্ষেত্রের 4টে বাহু সমান হয়, তাহলে পরিসীমা কি হয়ে যাবে 4 গুণ বাহু। তাহলে বাহুর মাপ তো আমাদের দেয়া আছে, তার সঙ্গে আমরা কি করবো গুণ করে দিলাম 4 গুণ 11, তাহলে 44। তাহলে বর্গক্ষেত্রের যা পরিসীমা হচ্ছে তার সঙ্গে বৃত্তের পরিধি সমান হবে। বৃত্তের পরিধি কি 2πr, তাহলে 2πr সমান সমান লেখা যায় কি 44। তাহলে পায়ের মান আমরা বসিয়ে দিলাম 22/7, ঠিক আছে, সমান সমান 44। তাহলে দেখো 22 দুগুণি 44 সমান সমান এই পাশ ওপাশ কেটে দিলাম, তাহলে আর এর মানটা কি হবে কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে আর এর মানটা হচ্ছে কি 7, তাহলে ব্যাসার্ধ কত হবে 7 হবে। বৃত্তাকার মাঠের বাইরের দিকে সমপরিসর বিশিষ্ট রাস্তাটির ভেতরের ও বাইরের পরিধির পার্থক্য 44 মিটার, তবে রাস্তাটির প্রসার কত, মানে রাস্তাটা কতটা চওড়া সেটা বের করতে হবে। তাহলে বাইরের দিকে রাস্তাটা আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এইটা হচ্ছে রাস্তাটার চওড়াটা, এই চওড়াটা আমাদের বের করতে হবে কতটা। তাহলে আমরা যদি এই পর্যন্ত আমাদের নিই পুরো রাস্তা সহ, তখন আমাদের যে ব্যাসার্ধটা হবে আর এই রাস্তা বাদলে এই ব্যাসার্ধ দুটোর মান কিন্তু আলাদা হবে। তাহলে এটা আমি রাস্তা সহ নিয়ে নিলাম বড় হাতের আর, আর এটা নিলাম ছোট হাতের আর। তাহলে এবার এখানে কি দেওয়া আছে দেখো পরিধির পার্থক্য দেওয়া আছে, তাহলে পরিধি হচ্ছে 2πr, তাহলে এর থেকে আমাদের বিয়োগ করতে হবে এইটা, ঠিক আছে, 2πr মাইনাস 2πr, তাহলে এইটা সমান সমান দেওয়া আছে কত 44 পরিধির পার্থক্য। তাহলে 2π কমন যাবে, তাহলে পায়ের মানটা আমরা বসিয়ে দিলাম 22/7, তাহলে 2π কমন গেলে ভেতরে পড়ে থাকলো বড় হাতের আরের থেকে ছোট হাতের আর, এটা সমান সমান 44। তাহলে এখানে দেখো 22 দুগুণি 44 এর সঙ্গে এই 44 কেটে যাচ্ছে, তাহলে আর মাইনাস আর সমান সমান কত আসলো 7। তাহলে রাস্তাটা কিন্তু 7 মিটার চওড়া হবে, তাহলে এই যে চওড়াটা এটা কত 7 মিটার, ঠিক আছে। আয়তক্ষেত্রের কর্ণ 25 সেমি এবং প্রস্থ 7 সেমি, ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে। তাহলে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, এখানে আয়তক্ষেত্রের কর্ণ দেওয়া আছে, কর্ণ হচ্ছে 25 সেমি আর প্রস্থ 7 সেমি, এটা হচ্ছে 7 সেমি।
তাহলে আমাদের বের করতে হবে কি, প্রথমে দৈর্ঘ্য বের করলে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে যদি তোমাদের ট্রিপলেট মনে থাকে তাহলে খুবই ভালো, আর নয় আমি করে দিচ্ছি এখানে। তাহলে রুটের মধ্যে হবে কি, অতিভুজের স্কয়ারের থেকে এটা বাদ দিতে হবে, ঠিক আছে। এটা কি হচ্ছে, একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে এইটুকুনের মান বের করার জন্য আমাদের রুটের মধ্যে এটা স্কয়ার থেকে এটা স্কয়ারটা বাদ দিতে হবে। তাহলে 25 স্কয়ার থেকে 7 স্কয়ারটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে 625, তার থেকে হচ্ছে 7 স্কয়ার 49, এটা বিয়োগ করলে কত হবে, 576। তাহলে এখান থেকে বেরোবে কি 24, 7, 24, 25, এটা তোমরা মনে রাখবে, এটা হচ্ছে ট্রিপলেট, 7, 24, 25, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম কি দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের সময় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমরা বের করে নিলাম কত, 24, আর প্রস্থ আগেই দেওয়া ছিল 7। তাহলে এখান থেকে গুণ করলে কত হবে, 168, ঠিক আছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে 168 বর্গ সেমি। 12 মিটার দৈর্ঘ্য এবং 8 মিটার প্রস্থ বিশিষ্ট পার্কের চারদিকে 3 মিটার চওড়া সমান বেধের রাস্তা আছে। প্রতি বর্গ মিটার 100 টাকা হিসেবে বাধাই করতে কত টাকা খরচ হবে। তাহলে এখানে দেখো, আমি তোমাদের একটা সূত্র দিয়ে করাচ্ছি। যখন বাইরের দিকে রাস্তাটা থাকবে, এটা একটা আয়তক্ষেত্র, এর বাইরের দিকে রাস্তা আছে, ঠিক আছে। তাহলে এখানে তোমাদের বাইরের দিকে যখন রাস্তা থাকবে তার ক্ষেত্রফলটা কি হবে, এটা তোমরা লিখে নাও, 2W L প্লাস বি ইন্টু 2W, ঠিক আছে। এই ডাব্লুটা হচ্ছে কতটা চওড়া, ডাব্লু হচ্ছে রাস্তা কতটা চওড়া। তাহলে এখানে দেখো দেওয়া ছিল 3 মিটার চওড়া, তাহলে ডাব্লুর জায়গায় আমরা 3 বসিয়ে দেবো। এল হচ্ছে আমাদের দৈর্ঘ্য 12 মিটার, বি হচ্ছে প্রস্থ 8 মিটার, তার সঙ্গে আবার 2W যোগ করতে হবে। 2W মানে 2 গুণ 3, ডাব্লু হচ্ছে যতটা চওড়া। তাহলে এখান থেকে কত আসলো, 6, 12 আর 8 20, আর এখানে 3 গুণ 6, তাহলে এখানে হলো কত, 26, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম এই যে বাইরে যে রাস্তাটা আছে এই রাস্তার ক্ষেত্রফলটা, ঠিক আছে। এবার এখানে দেখো কি লেখা আছে, প্রতি বর্গ মিটারে 100 টাকা করে খরচ হবে। তাহলে এর সঙ্গে আমরা কি গুণ করে দেবো, 100 গুণ করে দেবো, তাহলে আমরা টোটাল কত টাকা খরচ হবে পেয়ে যাবো। তাহলে 100 আমরা গুণ করে দিচ্ছি, তাহলে গুণ করলে কত হবে, 15,600, ঠিক আছে। তাই এটাই হচ্ছে কি সঠিক উত্তর। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 7 বর্গ সেমি, পরিসীমা 34 সেমি, তবে কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এটা আমাদের দেওয়া আছে কত, 7 বর্গ সেমি। আর পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে। তাহলে এটা আমাদের দেওয়া আছে কত, 34 সেমি। তাহলে এখান থেকে আমরা এল প্লাস বি সমান সমান কি লিখতে পারি, 17, এই 2 দিয়ে কেটে দিলাম। তাহলে এখান থেকে আমরা একটু অপশন টেস্ট করে নেবো, ঠিক আছে। অপশন টেস্ট কি একটু ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এল এর মান 12 আর বি এর মান 5, যদি এটা ধরে নিই, দেখো 5 বারং 60 হয়ে গেল, আর এখানে 12 প্লাস 5 করলে যে 17 হয়ে গেল, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 12 আর প্রস্থ হচ্ছে 5। তাহলে কর্ণ কি হবে, কর্ণ হচ্ছে √, এল স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এল হচ্ছে আমাদের 12 স্কয়ার একবারে করে দিলাম 144, আর 5 স্কয়ার 25, ঠিক আছে। তাহলে 144 আর 25 যোগ করলে হচ্ছে 169, তার মানে 13, ঠিক আছে। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে, 13 সেমি। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি,
তবে ক্ষেত্রফল কত? যদি কর্ণ দেয়া থাকে তবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাবে হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে, তাহলে খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে। তাহলে কর্ণ দেওয়া ছিল কত? 10, তাহলে 10 স্কোয়ার করলে কত হবে? 100। তাহলে এখান থেকে কত আসলো? ক্ষেত্রফল 50। ঠিক আছে, 50 সেমি স্কোয়ার বা বর্গ সেমি। বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 20 মিটার, তার বাইরের চারদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। প্রতি বর্গমিটার 10 টাকা হিসেবে কত টাকা খরচ হবে? তাহলে এখানে দেখো, এই বর্গক্ষেত্রের বাইরের চারদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে এইটার মাপটা আমাদের দেওয়া ছিল 20 মিটার। তাহলে বাইরের দিকে যখন 2 মিটার চওড়া রাস্তা থাকবে, তার মানে এদিকেও 2 মিটার আছে, এদিকেও 2 মিটার চওড়া, এদিকেও 2 মিটার, এদিকেও 2 মিটার। ঠিক আছে, এবার বর্গক্ষেত্রের কি হয়? 4টে বাহুর মাপই সমান হয়। তাহলে আমাদের কি এই দুটো যোগ করতে হবে আমাদের, বা এই দুটো যে কোনো দুটো যোগ করলে হবে। ঠিক আছে, তাহলে 2 মিটার করে যদি চওড়া হয়, তাহলে এদিকে 2 অ্যাড হবে, এদিকে 2 অ্যাড হবে, তাহলে টোটাল কত অ্যাড হলো? 4 অ্যাড হলো। ঠিক আছে, তাহলে 20-র সঙ্গে আমরা 4 যোগ করে নেবো, তাহলে কত হচ্ছে? এই রাস্তা সহ বর্গক্ষেত্রে যে বাহুটা হচ্ছে 24। তাহলে রাস্তা সহ প্রথমে আমরা ক্ষেত্রফল বের করে নেবো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? বাহু স্কোয়ার। তাহলে এটা হচ্ছে বাহু, তাহলে আমরা করে দেবো 24 স্কোয়ার। তাহলে কত আসলো? 576। আর রাস্তা যখন বাদ দেবো তখন আমাদের কি হবে? যেটা দেয়া ছিল 20, সেটাই। ঠিক আছে, তাহলে 20 স্কোয়ার, তাহলে 20 স্কোয়ার করলে কত হচ্ছে? 400। ঠিক আছে, তাহলে এখান থেকে রাস্তার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাচ্ছি বিয়োগ করলে 176। এবার এখানে বলা হচ্ছে কত? প্রতি বর্গমিটারে 10 টাকা করে খরচ হবে। তাহলে 176-এর সঙ্গে আমরা কি করবো? 10 গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে 1760 হবে কি এটার সঠিক উত্তর।